আজকে পাঁচবারের সাংসদ এবং কংগ্রেসের নেতা, প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, তিনি মুর্শিদাবাদের যে 5.5 লক্ষ মানুষের নাম বাদ গেছে, এখনো পর্যন্ত খুব স্বল্প সংখ্যক মানুষের এখনো পর্যন্ত ট্রাইব্যুনালে তাদের বিচার হয়েছে। কিন্তু বিচার হওয়া হলেও সেই বিচারের কি নির্দেশ, সেই নির্দেশনামা কিন্তু যারা ইভেন ইনক্লুডেড হয়েছে তাদের কাছেও নেই, বা যারা এক্সক্লুড হয়ে যাচ্ছেন তাদের কাছেও নেই। নির্দেশনামা অ্যাভেলেবল নয়। এখনো পর্যন্ত কার নাম্বার, কার কবে সিরিয়ালি ট্রাইব্যুনালে ওই ম্যাটারগুলো ধরবে। 5.5 লক্ষের মধ্যে ধরুন, উনি যেমন কংগ্রেসের রানীনগর থেকে নির্বাচিত এমএলএ, কংগ্রেসের পরিষদীয় দলনেতা, উনিও আজকে মামলা ফাইল করতে এসেছেন কলকাতা হাইকোর্টে, এবং সুপ্রিম কোর্টে অধীর রঞ্জন চৌধুরী সাহেব তিনি মামলা ফাইল করেছেন। মুর্শিদাবাদের 5.5 লক্ষ মানুষের নাম যে বাতিল হয়েছে, সেইগুলো যাতে দ্রুততার সঙ্গে শুনানি হয় ট্রাইব্যুনালে, টাইম বাউন্ড ম্যানারে, নাম্বার 1। নাম্বার 2, ট্রাইব্যুনালের সংখ্যা বাড়িয়ে যাতে ব্লক স্তরে পর্যন্ত ট্রাইব্যুনাল নামিয়ে নেওয়া যায়। কারণ হচ্ছে যে ব্লক স্তর পর্যন্ত ট্রাইব্যুনাল না থাকলে, শুধুমাত্র কলকাতায় ট্রাইব্যুনাল থাকছে, সেখানে কবে হিয়ারিং পাবে তার কোনো ঠিক নেই, এবং কিভাবে হিয়ারিং হচ্ছে সেটা সম্পর্কে মানুষ সম্পূর্ণ দিশাহীন। তার উপর গোদের উপর বিষ পড়া হয়ে দেখা দিয়েছে। ধরুন, কারোর একটা মেয়ের বিয়ে, সে তার 1 বিঘে জমি বিক্রি করতে যাচ্ছেন, রেজিস্ট্রেশন অফিসে যাচ্ছেন রেজিস্ট্রি করতে, ভার্বালি তাদেরকে বলছেন যে রেজিস্ট্রেশন হবে না, ভার্বালি বলছেন, মৌখিকভাবে। রেশন কার্ড নিয়ে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এক, ট্রাইব্যুনালকে ব্লক স্তরে নামিয়ে নিয়ে যেতে হবে, ব্লক স্তরে ট্রাইব্যুনাল, এবং অধিক সংখ্যক জাজ নিয়োগ করতে হবে। দ্বিতীয়, অতি দ্রুততার সঙ্গে শুনানি করতে হবে। তৃতীয়, ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপ করতে হবে। চতুর্থ, ডেডিকেটেড ওয়েবসাইট করে সেই ওয়েবসাইটে কজ লিস্ট, অর্ডার শিট, সেগুলো সব আপলোড করতে হবে। না হলে কে কেন এক্সক্লুড হচ্ছে বা কেন ইনক্লুড হচ্ছে, মহামান্য বিচারপতিরা তারা নির্দেশ দিচ্ছেন, তারা নির্দেশ ডিক্টেট করছেন, কিন্তু সেই নির্দেশটা যার প্রতি নির্দেশ তার কাছে অ্যাভেলেবল হচ্ছে না, বলে যেটা একেবারে মানুষের মধ্যে একটা চূড়ান্ত কনফিউশনের জায়গা তৈরি হয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে না ইলেকশন কমিশনের ওয়েবসাইটে সেটা অ্যাভেলেবল, না অন্য কোনো ওয়েবসাইটে অ্যাভেলেবল। প্রতিটি ট্রাইব্যুনালে দেখবেন, সে স্যাট হোক, ক্যাট হোক, বা অন্য যে কোনো ট্রাইব্যুনাল, তাদের একটা নির্দিষ্ট কজ লিস্ট হয়, সেখানে একটা নির্দিষ্টভাবে অর্ডারগুলো আপলোড হয়। এক্ষেত্রে কিচ্ছু নেই। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে মানুষ সম্পূর্ণ দিশাহীন। সেই অবস্থায় দাঁড়িয়ে আজকে উনি কংগ্রেসের পরিষদীয় দলনেতা এবং রানীনগরের বিধায়ক, উনি আজকে মামলা অ্যাফার্ম করতে এসেছেন, এবং সুপ্রিম কোর্টে অধীর রঞ্জন চৌধুরী সাহেব, যিনি 5 বারের সাংসদ এবং বিরোধী দলনেতাও ছিলেন, কংগ্রেসের পরিষদীয় নেতাও তিনিও ছিলেন সংসদের অভ্যন্তরে, তিনি একাধিক দায়িত্ব পালন করেছেন, এবং কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, তিনি সুপ্রিম কোর্টে ফাইল করেছেন, এবং উনি মুর্শিদাবাদ জেলার মানুষগুলো যাতে রিলিফ পান, যাতে অতি দ্রুততার সঙ্গে এই বিষয়গুলো সমাধান হয়ে যায়, তাই উনি আজকে মামলা ফাইল করতে এসেছেন। উনি কলকাতা হাইকোর্টে করছেন। হ্যাঁ, উনি কলকাতা হাইকোর্টে করছেন। জনস্বার্থ হ্যাঁ, জুলফিকার আলী উনি কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করছেন, এবং অধীর রঞ্জন চৌধুরী সাহেব সুপ্রিম কোর্ট। সেম অন একটু ইংলিশ বাহিনী। ওকে। ইংলিশ বাহিনী।